বন্ধুরা, যে কোনো মঙ্গলবার দিন আপনি যদি এই গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে। ঠিক তেমনই আপনাদের জীবনে সফলতার সিঁড়ি অনেক এগিয়ে যাবে এবং অর্থ আসতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের ঘরে আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের কথা বলবো বা মূল বা শিকড়ের কথা বলবো, সেটি যদি আপনি মঙ্গলবারে দিনে যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি কোনো কাজে সফলতা পাচ্ছেন না কিংবা কোনো কাজ বারবার ধরে বাধা পড়ছে, তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানজির আশীর্বাদ, আপনারা সেই বাধা থেকে বা সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবনেতে সফলতা আসবে। তাই এর প্রশংস বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা এবং বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকারে তন্ত্রমন্ত্র, বশীকরণ, পুজো অর্চনা, টোনা টোটকা, পুজো আরাধনা এবং নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন। আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। তার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় সিয়ারাম, জয় সিয়ারাম লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার হলো হনুমানজির বার এবং এই হনুমানজি হলে এই কলিযুগে এবং অমরত্বের একজন দেবতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মাতা সীতা এবং রামচন্দ্রের আশীর্বাদে হনুমানজি আজও অমর হয়ে আছে এবং আমাদের সাথেই আছে এই কলিযুগে। তাই আপনি যদি মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে যদি আপনি আপনার কাছে এই গাছের মূল বা শিকড় ধারণ করতে পারেন বা আপনার সাথে রাখতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা নানান দিক থেকে উপকৃত পাবেন এবং সব কাজে সফলতা পাবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে হনুমানজি তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্রের অবতার। হ্যাঁ বন্ধুরা, এমনটি বিশ্বাস করা হয়। যদি কোনো ভক্ত হনুমানজিকে মনের প্রাণেতে ডাকে এবং মনের প্রাণেতে যদি স্মরণ করতে পারে, তাহলে বলা হয় হনুমানজি তার সমস্ত সংকট, তিনি যেমন সংকট থেকে রক্ষা করেন, ঠিক তেমনই তার জীবনে সফলতা সুনিশ্চিতভাবে থাকেই থাকে। বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি দীর্ঘদিন ধরে আটকে থাকে, কোনো মতেই সেই কাজ সফল হয় না বা প্রচণ্ড পরিমাণে বাধা বিপদ আসতে থাকে। তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো, যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা মহিলা ধারণ করতে পারেন, বা তাহলে তার জীবনে সফলতা আসবেই আসবে। হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে। আমি সবার প্রথমেই বলি, আপনাদের কোন গাছের মূল বা শিকড় ধারণ করতে হবে। আপনারা নিশ্চয়ই সাদা অপরাজিতার গাছের নাম শুনেছেন। এই সাদা অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে। শুধুমাত্র এই সাদা অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না, আপনাদের কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি দুই ধরনের অপরাজিতা গাছ হয়, একটি হলো সাদা আর একটি হলো নীল। দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হলো এই নীল অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে হনুমানজির অত্যন্ত পছন্দ। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন এই সাদা অপরাজিতা গাছের মূল সহজেই পেয়ে যেতে পারেন। এই গাছের মূল কিন্তু আপনাদের সঠিক নিয়মে ধারণ করতে হবে। তাই আমি সবার প্রথমে বলি আপনাদের কি করতে হবে। মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরে থাকবেন, আপনাকে কিন্তু সাদা অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাদের ঘরে খেয়াল রাখতে হবে। তা হলো, এই শিকড় কিংবা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে কথা বলবেন না। আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে। বা আপনি যে কারণে মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন, মনে মনে আপনি চিন্তা করুন 5 দিন 5 রাতের মধ্যে আপনার সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
হ্যাঁ বন্ধুরা, এই ক্রিয়াটি করার সময় আপনাদের কেউ না স্পর্শ করে, এই কথাটাও মাথায় রাখতে হবে, বা আপনি কাউকেই কোনোভাবে স্পর্শ করবেন না। এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা যখন অপরাজিতা গাছের গোড়ায় যাবেন, গাছের গোড়ায় 1 ঘটি জল ঢালবেন। তারপরে মনে মনে প্রার্থনা করবেন যে অপরাজিতা গাছকে আপনি নেমন্তন্ন করবেন, হে অপরাজিতা গাছ, আমি আমার এই কাজের জন্য তোমাকে নিয়ে যাচ্ছি কিংবা আপনাকে নিয়ে যাচ্ছি, আমার কাজ যেন সফলতা হয়। তারপরে এক নিঃশ্বাসে ওই শিকড়টিকে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাদের নিতে হবে 1 গাঁট মাপের একটি টুকরো। সেই একটি টুকরো আপনি সোজা বাড়িতে নিয়ে চলে আসবেন। তারপরে আপনার কাজ হলো সেটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন, লাল কাপড়ের মধ্যে মুড়ে রাখবেন, হনুমানজির বা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন। তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না। আর যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে 2 হাত জড়ো করে হনুমানজির বীজ মন্ত্র আপনি জপ করুন। হনুমানজির বীজ মন্ত্র হলো হং হনুমতেই নম, হং হনুমতেই নম। এই মন্ত্রটি আপনি এবং আপনারা 108 বার জপ করবেন, কিংবা এই মন্ত্রও যদি উচ্চারণ না করতে পারেন তাহলে জয় সিয়ারাম, জয় সিয়ারাম তারপর 108 বার বলার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরাধনা করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন। পারেন তো হনুমানজির চরণে একটু সিঁদুর অর্পণ করবেন। তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধে দিয়ে দেওয়ার পর লাল কাপড়ের মধ্যে যে শিকড়টি আপনি রেখেছেন সেই শিকড়টিতে হনুমানজির চরণ থেকে নিয়ে একটু সিঁদুর ওই শিকড়ে লাগিয়ে দিন। লাগানোর পর লাল সুতো দিয়ে শিকড়টিকে বাঁধুন। লাল কাপড়ের মধ্যে বাঁধা থাকবে এবং লাল সুতো দিয়ে আপনি যেমন মাদুলি বাঁধেন সেরমভাবে বাঁধবেন। তারপরে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন, বা আপনাদের যদি হাতে বাঁধতে কোনো রকমের অসুবিধে হয় বা আপনারা কোমরেও ধারণ করতে পারেন। এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ, সেই আটকে থাকা কাজ যেমন সফলতা হবে এবং সম্পূর্ণ হবে, ঠিক তেমনই আপনার সামনে যত বড়ই বিপদ বাঁধা আসুক বা সেই বিপদ বা বাঁধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবে এবং প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা মুহূর্তে সফলতা পাবেনই পাবেন। তাই আজকের মতন বিদায় নিলাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন রাখবেন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি নিরোগ থাকুন, সুস্থ থাকুন। জয় সিয়ারাম, জয় সিয়ারাম।